বিষয় সলাত, নামাজ। সলাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, সলাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রারম্ভের আলোচনা হবে সলাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে যারা সলাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সলাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিভাবে সলাত আদায় করতে হবে। সলাত আদায়ের একটা বাস্তব আমরা পদ্ধতি ও রূপ দেখানোর প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত যদি কবুল হয় তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে, আর যদি সলাত কবুল না হয় তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে না। উল্লেখ্য যে জনাব আপনাকে একটু পিছিয়ে বসতে হবে। ছেলেরা এই এখানে যারা চলাচল করছে তাদেরকে চলাচল বন্ধ করার জন্য তোমাদের চেষ্টা করতে হবে। বসার জায়গা নাই, এই জন্য আপনারা যে যেখানে আছেন আমাদেরকে দেখতে পান আর না পান, স্থানে বসে হোক দাঁড়িয়ে হোক, কিছুক্ষণ আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করছি। যেহেতু আমরা আপনাদের জন্য এসেছি, আমরা আপনাদের কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ মর্মে আমরা আপনাদেরকে অল্প সময় ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সলাত সম্পর্কে কথা বলার পূর্বে আরও একটি কথা বলি। সেটা হচ্ছে এই, আমরা সাধারণত সলাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সলাত শব্দটি ব্যবহার করার চেষ্টা করব, নামাজ নয়। আর নামাজ আর সলাত এক নয়। হালকা করে আমরা বলতে পারি যে সলাত শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। যেমন সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এগুলো এমনিতেই চলছে। যেহেতু এদেশের মাটিতে বক্তব্যের জগতে এমন একটা আশ্চর্য জগতে এক শ্রেণীর মানুষ দিন প্রচারের নামে অবস্থান করছেন যাদের বিদ্যা লাগে না। আমি আপনাদেরকে দীর্ঘদিন থেকে বলে আসছি, বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যার থুতির জোর সেই বক্তা, এবং অন্ধভাবে সমাজ তাকে মূল্যায়ন করে আসছে, যা আমার চোখের সামনে ঘটে আসছে। যার কারণে আপনাদেরকে আমি বলেছিলাম যে বক্তা ও শ্রোতার পরিচয় বইটি একটু পড়া দরকার। বইটাতে কি আছে যে সেখানে বক্তা ও শ্রোতার পরিচয় নামে একটি বই লেখা হলো। আর আপনার কারণে আমি তাফসির কি মিথ্যা হতে পারে বইটি লিখেছিলাম। বইটার নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে। অবাক লাগে, আসলেই কি তাফসির মিথ্যা হতে পারে? কোরআনের তাফসির মিথ্যা হয় কি করে, অথচ বইটিতে যা তাফসির আছে সবই মিথ্যা। এইসব বই যদি আপনাদের সাধারণ মানুষের কোনো পরিবর্তন না ঘটায় তাহলে এটা একটা জটিল ব্যাপার যে আমরা সঠিক কোনটা কি দিয়ে বুঝবো, এটা আমরা নিজের বিবেচনা নিজেরাই হারিয়ে ফেলেছি। আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটি সতর্কবাণী পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াস সবর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। প্রথমত আল্লাহ আপনাদেরকে বলছেন জানা মানুষের নিকটে জানতে হবে। তাহলে একটা মানুষকে দাওয়াত দিতে হলে 2-4-5 জনকে জিজ্ঞাসা করতে হবে আসলে উনি জানেন কিনা। দয়াল চান হলো এদেশের একজন আলোচক। তা আসলেই আমরা যাকে দাওয়াত দিচ্ছি জাতির সামনে খাড়া করার জন্য, তারা আসলে কোরআন হাদিস বুঝে কি না, এইটা অন্তত যারা বাস্তবায়ন করেন তাদেরও বিবেচনা থাকা উচিত। প্রথমত জরুরি কথা আল্লাহ বলছেন জানা মানুষের নিকটে জানতে হবে। পরের বাক্যে আল্লাহ বলছেন প্রমাণ সহকারে জানতে হবে। একজন মানুষ খুব জানেন, কিছু কথা বললেন কিন্তু তার প্রমাণে কিছু দলিল পেশ করলেন না, তখন কথাটি গ্রহণীয় হবে না। সাধারণ ব্যক্তি তো বহু দূরের কথা, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ক্ষমতাধর মানুষ, যার ইমানের গতিতে শয়তান রাস্তা ছেড়ে দেয়। এমন মানুষও যদি কোনো কথা বলেন
সেই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয় তাহলে তা গ্রহণীয় হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আলেম ওলামাদের পক্ষ থেকে একটি হাদিস বলতে চেয়েছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দ্বীন প্রচার করেন তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আমার একটি কথা, একটা লোক বাম হাতে পানি খাচ্ছে, চা খাচ্ছে, আপনি দেখলেন যে এটা কেমন হলো, খেতে তো ডান হাতে হবে, তখন আপনাকে বলতে হবে জনাব ডান হাতে পানি পান করেন, বাম হাতে শয়তান খায়। তাহলে আপনার একটা কথা জানা আছে, কথাটা আপনি আরেকজনকে পৌঁছিয়ে দিলেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ওয়াহাদ্দাসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী সত্য মিথ্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেমন জাতির সামনে সত্য মিথ্যা দুটাই এসে আছে। আমরা সাধারণভাবে যেসব হাদিস বলে থাকি সেসবগুলো সহিহ হাদিস বলেই বলে থাকি, কিন্তু হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটাও তো হাদিস। এটা সত্য কিনা সেটা দেখতে হবে। উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, এটাও তো হাদিস। এমন ভাবে জিকির করো, করছে যে তাকে যেন দেখে পাগল মনে হয়, এটাও তো হাদিস। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেলেন 60,000 বার, তো এক বছরে একবার হজ হয়, তো আদম আলাইহিস সালামের বয়স তাহলে স্বাভাবিকভাবে ধরে নিতে হবে 60,000 বছর, নইলে 60,000 বার তিনি হজ করতে যাবেন কি করে? যেগুলো হাদিস আমাদের সামনে আছে সেগুলো সব হাদিস ঠিক কি ঠিক, যারা জানা মানুষ তাদের কাছেই জানতে হবে। শতদিন আপনাদের সামনে আমি বলে আসলাম যে মুকসিদুল মুমিন বইয়ে একটা হাদিস আছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এখন সেটাও তো হাদিস বলে আছে, তো সেটা যদি হাদিস না হয় তাহলে কি হবে? সেটা তো একটা, আপনি মানুষ হিসেবে আপনার একটা ভারসাম্য জ্ঞান থাকা দরকার। আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, এটুকু জ্ঞান যদি থাকে তাহলে এটা যদি হাদিস বা হাদিস না হয় তাহলে তার একটা বিবেচনা থাকা দরকার। কতদিন আপনার সামনে আমি বললাম যে মুকসিদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইন যে দেখে সেই পড়ে, তার মানে হেডলাইনই ভুল। তাহলে এই হেডলাইন চলে না, যে দেখে সেই পড়ে। এখন কি লেখা আছে, কয়েক পৃষ্ঠা পর্যন্ত উনি লিখলেন যে সফরের পূর্বে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে টেরা হবে, ভরা পেটে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে কানা হবে, চন্দ্রগ্রহণে যদি স্ত্রী মিলন হয় চন্দ্রগ্রহণের সময় তাহলে ছেলে ল্যাংড়া হবে, সূর্যগ্রহণের সময় যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে খোড়া হবে। এইসব কথা দিয়ে যে লেখক তার এই পুরো আলোচনাটা ভরে ফেললেন, আসলেই কথা কিনা তা আপনাকে তো দেখতে হবে। আমরা তো বলেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লেখকের এই হেডলাইন সহ একটি কথাও সত্য নয়, এবং সরাসরি কথাগুলি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি, আর না লাগলেই কি। এ কথা আল্লাহ তাআলা বলেন আর লেখক এইভাবে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তিনি বলেন, ওয়াহাদ্দাসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। হাজার হাজার বছর আগেকার কথা। ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোকের কাছে জমি কিনে নিল। জমি কিনে নেওয়ার পরে জমি চাষ করতে গিয়ে ফাজাত ফি আকারিয়াল জাররা, সে সেই জমিতে একটা স্বর্ণের পাতিল পেল। এখন স্বর্ণের পাতিলটা নিয়ে জমি ক্রেতা বিক্রেতাকে বলছে, ইশতারাতু মিনকাল আরদ ওয়াল মাবতা মিনকা যাহাব, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিনে, অতএব আপনি এই স্বর্ণের পাতিল নেন। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবকিছু বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। এখন জমি ক্রেতাও নেবে না, জমি বিক্রেতাও নেবে না। হাদিস তো বুখারী মুসলিম। এ হলো হাজার হাজার বছর আগেকার কাহিনী। আগেকার কাহিনী হলে কি হবে? সত্য কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 2 নম্বর বাক্য বলার পরে 3 নম্বর বাক্যটি বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে
কেউ যদি কোনো কথা আমার নামে ধাবিত করে, আমার নামে চালিয়ে দেয়, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। দেশ জুড়ে গতকালকে কত তারিখ ছিল? 12 রবিউল আউয়াল। দেশ জুড়ে সবাই 12 রবিউল আউয়ালে মিলাদুন নবী করলো। মিলাদুন নবী চলবে কি চলবে না এটা আর একটা কথা। আবার আসলেই 12 রবিউল আউয়ালে আল্লাহ রাসূল জন্ম নিলেন না 9 রবিউল আউয়াল রোজ সোমবারে জন্ম নিলেন, এটা আর একটা কথা। কেউ যে একটু বিবেচনা করে না, মনে হচ্ছে একটা পশু প্রাণীর জগৎ। আর চালচলন আচরণ তো হায়ানার মতো, নির্বাচন করে করে পশু প্রাণীর মতো হয়ে গেছে চরিত্র। বেটা, তোমাকে আমি বলিনি যে তুমি আর এই ফিল্ডে যায় না? তুমি যে মিছিল বের করো, তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে। তোমাকে দেখলাম, এই চুপ থাকবা তুমি। তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে। তোমাকে মিছিল করতে দেখিনি, তুমি রাস্তায় ঘেরে মিছিল করছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য জান্নাতে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। হুজুর ভুল বুঝেছেন, হুজুর বুঝতে পারেননি আমার বক্তব্য। হুজুর মানুষ মনে করেছেন বিরোধিতা করলেই সফলতা আসা যায়। হুজুর বলছেন ইমাম আহমদ বিন হাম্বল 40 লক্ষ হাদিসের 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তারপরেও বক্তব্যে চ্যালেঞ্জ দিতে পারেননি। আর এখন তার সাধারণ আলেম বক্তব্য চ্যালেঞ্জ দিয়ে যায়। হুজুর বুঝতে পারেননি আমি কোথায় চ্যালেঞ্জ দিয়েছি। আমি ওই সময় বলেছি আন্দাজ আজম ধরতে পারে, যখন বলেছি হাদিস বুখারী মুসলিম। হুজুর বুঝতে না পারে উল্টা বদনাম করে বেড়াচ্ছেন। হুজুর একটু খোঁজ নিয়ে দেখেন না আসলে ঘটনা কি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি জাতির সামনে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোনোদিন কোনো মাযহাবকে সামনে রেখে কথা বলিনি, কোনোদিন কোনো লোককে সামনে রেখে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। বক্তব্য তো সব আছেই, একটু টান দিলে দেখা যাবে যে আসলে আব্দুর রাজ্জাক সাহেবের কথার সাথে বাস্তবতার মিল কি। এখনই দেখতে পারেন 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সালের আগে আমি কেসা কাহিনী বলতাম। আনোয়ার হোসেন মন্ডল জান্নাতপুর মাদ্রাসার পরিচালক, যখন আমি ওখানে শিক্ষক হিসাবে গেলাম 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক। উনি আমাকে বললেন এই মসজিদে খুতবা দেওয়া যাবে, তবে কোরআন হাদিসের অনুবাদ করে। যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে তাকে মিম্বার থেকে নামিয়ে দেব। আমার মাথায় একটা কাজ করলো, আচ্ছা ঠিক আছে, কোরআন হাদিস মুখস্থ করেই বক্তব্য দিব। আপনার সামনে যদি 2-1 ঘন্টা বক্তব্য দিই আমি যে কোনো বিষয়ে, তাহলে আমাকে কোরআন হাদিসের অনুবাদ ছাড়া অন্য কোথাও যেতে হবে না। ইনশাল্লাহ আমি আশাবাদী। আল্লাহর আরো অশেষ রহমত যে বড় বড় হাদিস যদি আমি অনুবাদ করি, তাহলে একটা বাক্যের পরে যে বাক্যটা আছে ওটা আমার মাথায় রেডি হয়ে আছে, ওই বাক্য আগে পিছু হবে না। এইভাবে আমি দেখতে পাই। আর আসলে এগুলো বোঝা যায় ওই যখন আমরা কি ওই ওটার নাম ওই যে গেলাম যে দুবাইয়ে আমাদের আলোচনাতে গিয়ে পিস টিভিতে গিয়ে একটা নাম আছে টকশো আর একটা নাম আছে টিভি টক। এখন টিভির বিষয়ের উপরে কথা বলতে হবে, তখন তো আমাদের জানা ছিল না একটা বিষয়ের উপরে 8টা বক্তব্য দিতে হবে। তো 2-1 জনকে দেখা গেছে যে একটা বিষয়ে একটা বক্তব্য দেওয়ার পরে আর কিছু নেই, মানে যা একটু জানা ছিল 30 মিনিটে সব শেষ হয়ে গেছে। এখন 30 মিনিটে যে শেষ হয়ে গেছে, তো একটা এপিসোড বা একটা বক্তব্য হলো, এখন আরো যে 7টা নিবে। আর ওই কঠোর লোকটার নাম এজার ফরিদি, ও খুব কঠোর, মানে নিবেই, নইলে আপনাকে বিকেলে গাড়ি দিবে না যেতে, খুব কঠিন। একজন হুজুর একটার পরে আর নেই, দেখবেন যে আর দেওয়াই যাচ্ছে না। আমরা ছিলাম, মুজাফফরও সাথে ছিল। আল্লাহর অশেষ আমাদের উপরে রহমত ছিল যে আমাদেরকে কোনোদিন কোনো আলোচনা থেকে বিষয়ভিত্তিক আলোচনা 2 দিন 3 দিন ফিরে আসতে হয়নি। মাঝে মধ্যে এজার পরিধি বলতো, আব্দুর রাজ্জাক সাহেব আপ আজকে 40 এপিসোড দেনা হয়, আপনাকে আজকে 40টা বক্তব্য দিতে হবে। তখন হযরত খাস কে কেউ কর রহে হ্যাঁ, আপ জব তক রহেঙ্গে मैं रहूंगा। আরে 40টা আপনি খাস করছেন কেন? যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আমি থাকবো ইনশাআল্লাহ। তা আমরা 250-300 করে বক্তব্য দিয়েছিলাম, যেগুলো টিভি টক একটার পর একটা। আর টক শুতে তো বচ্চা লাগে না। ওখানে মুরব্বীর কাছে আসলো, উনি যে একটা কথা বললেন, মুজাফফরের কাছে আসলো 2-1টা কথা বললো, আমার কাছে আসলো 2-1টা কথা, মনের মতো হয় হোক না হয় না, 2 মিনিট পর আর নেই আমার কাছে। টক শো এমনিতেই চলে, কিন্তু টিভি টক বিদ্যা ছাড়া চলে না। এক ভদ্রলোক ওই 1 মিনিট সাগরের পরে হোটেলে
হোটেল ভাড়া নিয়েছে বক্তব্যের জন্য, শুনেছিলাম 3 লক্ষ রুপিয়া 2 দিনের জন্য। তো এক ভদ্রলোক কোরআন না বিজ্ঞান বক্তব্য দিবে, অন্তত 8টা বক্তব্য দিতে হবে। তো কোরআন না বিজ্ঞান বক্তব্য দিতে যে মোট 2টা হয়েছে, আর নেই। এখন তো পরিচালক খুব গরম, একটা গোটা মেশিন কত টাকা ভাড়া, সারাদিন বসে থাকলো। আমাকে এখন বলছে যে আপনাকে রাত 12টা পর্যন্ত বক্তব্য দিতে হবে। আমি বলছি আপনার লোক যতক্ষণ চলবে আমি ততক্ষণ আছি ইনশাল্লাহ। তো আল্লাহর কসম, আল্লাহর কসম জাতিকে ফাঁকি দিতে আসেনি। কোরআন হাদিসের বাইরে কথা বলা প্রয়োজন মনে করি না। সম্মানিত দিনী ভাই বোন, আবারও কথাটা স্মরণ করে দিয়ে আলোচনায় চলে আসি। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। আমার নামে যদি কেউ কোনো কথা বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তৃতীয় বাক্যটার সাথে আগের 2টা বাক্যের কোনো মিল হলো না। তৃতীয় বাক্যটা যদি এমন হতো যে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, 1, 2 বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, 3 তাহলে তোমরা জান্নাত পাবা, এইটা বাক্য হলো খুব মিল হতো। কিন্তু তৃতীয় নম্বর বাক্যটা এমন নয়। তৃতীয় নম্বর বাক্যটা আগের 2টা বাক্যকে উল্টে ধরেছে। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, হ্যাঁ, কথা যদি আমার না হয় তাহলে আবার হুজুরের থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কোনো রেহাই নাই, কোনো মাফ হবে না। বিচারের মাঠে কারো জুব্বা দেখে বিচার হবে না, কারো পাগড়ি দেখে বিচার হবে না। বিচার হবে আল্লাহর ক্ষমতা দিয়ে, ফেরেশতার মাধ্যমে। কাজেই কারো বাঁচার কোনো পথ থাকবে না, সেইখানে কোনো সুযোগ থাকবে না, কেউ রেহাই পাবে না। অতএব সে যেন যেটুকু বলছে আল্লাহর হয়, আল্লাহ রসুলের হয়, বনী ইসরায়েলের কাহিনী বলছে সেটুকু যেন আল্লাহ রসুলের হয়, নইলে তৃতীয় বাক্য তার বাঁচার পথ থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমরা আলোচনায় সলাৎ বলবো, নামাজ নয়। সলাৎ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এক খিলে আমার দিকে চেয়ে থাকবেন, 19 বিষয় না যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষের প্রথম যেটা বিচার হবে সেটা সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইর আমালিহি। যদি সালাত কবুল হয়, সালাত যদি টিকে যায়, সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত, সালাত যদি নষ্ট হয়ে যায়, সালাত যদি না থাকে, ফাসাদাত সাইর আমালিহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। এই ছেলে, আপনারা একটু সোচ্চার হবেন। আপনাদের বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। আমিও চাইনি এত দেরি করে আসতে, যেহেতু এসেছি আর আপনি দূর থেকে এসেছেন, কাজেই নিজেকে একটু কষ্ট হলো ধৈর্যের পরিচয় দিবেন। আর আমি কোনো নির্বাচন করতে আসিনি, আপনার কাছে ভোট চাইতে আসিনি। আবার আপনাকে সতর্ক করছি, আপনাকে আসতে বাধ্য করিনি। এসেছেন, কিছুক্ষণ থেমে থাকবেন, কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে, দয়া করে। আর এখন আপনি দোকানে চা খেয়ে সময় কাটিয়ে আমাকে দেখাবেন না যে আপনার নীতিগতি। আপনাকে আমি মানুষই মনে করি না। আপনি এসেছেন কেন? এখন আপনি চা খাবেন কেন? আপনি ওখানে আছেন দাঁড়িয়ে, এখন আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? কোন শরমে? কেন থাকবেন আপনি? কিছুক্ষণের পরে আমি আলোচনা শেষ করে দেবো, তখন যাবেন। দেশও মায়ের খাননি, দুনিয়া মায়ের খাননি। আর জিলাপি আজকেই কিনতে হবে কেন? এই ভিতরে নোংরা নীতি কেন? হাট বাজার কি মেরে খেয়েছেন? সকালে কিনবেন বা যাওয়ার সময়তে কিনবেন। আমরা তো সারা রাত বসে রাখি না, আর সারা রাত আমরা বক্তব্য দিই না। সম্মানিত দিনী ভাই বোন, ফকিরকে 10টা টাকা দিয়েছেন, আর একটা নেকি আছে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। দানের চেয়ে কোনো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। অবশ্য সালাত দিয়ে আল্লাহকে যত টাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত টাকা যায় না। ইবাদতের জগতে সালাত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি টাকা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত টাকা যায় না। তবে ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান। আপনি আপনার বাপের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনি গোপনে দান করলেন, আল্লাহর যে একটা রাগ আপনার উপরে ছিল, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। রাগটা মিটে গেল, রাগটা শেষ। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুদফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি 5 টাকা দান করলেন, এর একটা নেকি আছে। যদি এখন সালাত না থাকে, নামাজ না থাকে, তাহলে এত বড় পাওয়ারফুল ক্ষমতাধর নেকিটা থাকবে না, ওটা কেটে যান। আশ্চর্য ইবাদত সালাত। ইবাদতের জগতে এক ব্যতিক্রম, ভিন্ন ধরনের, বিরল, আশ্চর্য, অভিনব ধরনের ইবাদত হলো সালাত। কারোর সাথে মিলি নেই, কোন অবস্থাতে মানুষকে ছাড় দেয় না। হজ একটা ফরজ ইবাদত, কিন্তু মানুষকে ছাড় দেয়। আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল, এমন ছাড় সালাতে দেয় না। আমি অসুস্থ, রোজা আপনি থাকলেন আমার বাড়িতে, খেলেন থাকলেন, রোজা সেম আমার হয়ে গেল, সেম ছাড় দেয়। কিন্তু সালাত এক আশ্চর্য ইবাদত যা মানুষকে ছাড় দেয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছিলাম সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহারা সালাসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। রুকু সালাসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। সুজুদু সালাসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাবা হাক্কিহা, কেউ যদি এইগুলো ঠিক ঠিক আদায় করে, কুবালাত মিন সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা হবে। কুবালাত সায়রা আলাইহি, তার সব আমল কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তাহলে রুদ্দাত আলাইহি সায়রা আমলহু, তার সব আমলকে প্রত্যাখ্যান করা হবে। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি হজ করে, তার হজ যদি কবুল হয়ে যায়, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ একটা কত বড় ইবাদত যে সে নিষ্পাপ হয়ে যায়, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেই দিনের মতো হয়ে যায়। এক আশ্চর্য ইবাদত। সেই হজ যদি আপনার সালাত না থাকে, তাহলে হজ আর দেখতে পাবেন না, ওটা কেটে গেছে। তাহলে আপনি কি বুঝলেন? তাহলে বুঝলাম যে ইবাদতের জগতে সালাত আদায় করা ছাড়া আর কোনো পথ নেই। অন্য ইবাদত কম হলেও চলবে, কেননা অন্য ইবাদতের উপরে সালাত নির্ভর করে না। অন্যান্য ইবাদতই পাল্টা কার উপরে নির্ভর করে? সালাতের উপরে নির্ভর করে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, আকিমুস সালাত লিযিকরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। সালাত দিয়ে আল্লাহকে ডাকা যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। আর সালাত হচ্ছে আল্লাহকে ডাকার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম। সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। 1 মিনিট এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। সালাত যে আল্লাহকে ডাকার ব্যতিক্রম মাধ্যম, তা আপনাকে আমি দেখাচ্ছি। একটা লোক মারা গেছে, কাপড় দিয়ে তাকে ঢেকে দেন, ডান দিকে হাতে হাতে ডান দিকে মুখ করবেন না। অজু দিয়ে গোসল দেন, অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশা পায়খানা বের করবেন না, তা বিদআত গুনাহ হবে। অজু দেওয়ার পূর্বে গোপ কেটে ছোট করবেন না। অজু দেওয়ার পূর্বে নখ কাটবেন না। অজু দেওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব কাজ বন্ধ। শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো ছিল, এখন আর কোনো কাজ করা যাবে না। যা করতে যাবেন সবই তো গুনাহ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি তো মাঝে মধ্যে মহিলাদের গোসল দেন, এদিকে গল্প করছেন নাকি? আপনাকে বলছি, আপনি একজন মুসলিম মহিলা, আপনি মহিলাদের গোসল দিয়ে থাকেন, আপনাকে খবরদার আপনি গোসল দেওয়ার সময় উঠানো বসানোর কাজটি করবেন না। পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, নখ কাটবেন না, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না। আপনি অজু দিয়ে গোসল দিবেন, বাস। অজু দিয়ে গোসল দিয়ে 3টা কাপড়ের উপরে রেখে দিবেন। কাপড় 3টা ছোট বড় হোক, সমান হোক, তাতে আসে যায় না। 5 কাপড় মহিলাদের দিতে হবে না। 5 কাপড় মহিলাদের এই হাদিস ঠিক নয়। আবু দাউদ বর্ণিত হাদিস, এই হাদিস জয়ীফ, অতএব আমলযোগ্য নয়। 5 কাপড় মহিলার দিতে হবে না।
মহিলা পুরুষ সবাই সমান। 3 কাপড়ে তাকে আপনি কাফন দিবেন, কাফনের উপরে রেখে দিয়ে ডান দিকের কাপড়টা বামে তুলে দিয়ে বাম দিকের কাপড়টা ডানে তুলে দিয়ে জানাজা নিয়ে চলেন। জানাজা শুরু হওয়ার পূর্বে কোনো বক্তব্য চলবে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর কোনো দলীয় নেতা কারো বক্তব্য চলবে না। এতটুক যে জানাজা সালাত শুরু হওয়ার পূর্বে লেনদেন যদি কারো ঋণ থেকে থাকে তাহলে সেটা পরিশোধ করা হোক, কেননা ঋণ থাকলে জানাজা হবে না। আপনাকে আমি বলেছি চকলেটের ব্যবস্থা করিয়েন, তাহলে ঋণ নিতে হবে না। কলার ব্যবস্থা করিয়েন, ঋণ নিতে হবে না। আপনি কোটি কোটি টাকা ব্যাংকে উঠিয়ে কলিকাতা হিরোইন কিনে ঢাকায় বিক্রি করেছেন ঋণ নিয়ে, লোন নিয়ে। আপনি বিষয়টি অত সাধারণ মনে করেছেন। বিষয়টি অত সাধারণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে যখনই তিনি সালাত আদায় করেছেন, সালাম ফেরার পূর্বে তিনি ঋণ থেকে বাঁচতে চেয়েছেন, তখনই তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত ঋণ কর্জ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আর আপনি কোটি টাকা ঋণ তুলে বেটির জন্য 350 টাকা দিয়ে আইসক্রিম কিনেছেন, এটা জবাব দিতে হবে না? ধর্ম কি পাগল পেয়েছেন? আর বলতো আপনার দুনিয়ার আপনার ও তো কিছুই বোঝেন। হস্তিনী সংসার কিভাবে করতে হবে তার তো জানা নাই। যে অন্যায়ভাবে আপনি ঋণ নিয়ে এত টাকার ব্যবস্থা করছেন, কোনোদিন আপনাকে বললো না যে আপনি ঋণ নিয়ে ব্যবস্থা করিয়েন না, আমি গ্রামের মেয়ে লগন ভাতে খুশি অল্প পয়সা উপার্জন করবেন, সেটাই খেয়ে জীবন কাটাবো, সেটাও সে বুঝলো না। শোনেন, জানাজা আল্লাহু আকবার শানানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা বিসমিল্লাহ, অন্য একটি সূরা আল্লাহু আকবার, দুরুদ আল্লাহু আকবার, বিশেষ দোয়া আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, আরহামহু তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফি তুমি তাকে maaf করো, আফানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরাম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, আসমাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, আবসাবিল মায়া সলজাল বারাক কামনা কায়তা সবল বিজমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। ও আলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ও জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ও মিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ও মিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। ও মাইয়াতিনা যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও। ও শাহেদেনা যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। ও গায়েবেনা যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগিরেনা যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। ও কাবিরেনা যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ও দাকারেনা যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। ও উনসানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহয়াতাহু মিন্না ফাইরিল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। মান তাওফাইতাহু মিন্না ফাতাওয়াফাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না, তাতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ হচ্ছে সালাত। সালাত মানে ডাকা। আল্লাহ আকবার থেকে সালাম পর্যন্ত দেখবেন শুধু আল্লাহকে বলতেই আছে। 1 মিনিট প্রয়োজন দেখাবেন না দয়া করে। এখন কোনো হাইকোর্ট জজ কোর্ট নেই যে আপনার হাইকোর্ট ছুটে যাবে, এরকম কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখায়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থেকে অল্প কিছুক্ষণ সময় আলোচনা শোনার চেষ্টা করুন। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে ব্যতিক্রম বড় মাধ্যম হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত এখানে শেষ করছি। সালাত আদায় করতেই হবে এই কথাটি, যে উজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে সালাত আদায় করবেন, মাটি নেই বিনা উজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন, কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সালাত আদায় করবেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করবেন, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করবেন।